লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। এখন আমাকে তুলে দিছে 11টার পর। এখন যদি আপনারা ক্লান্ত হয়ে যান তাহলে কথা কেমনে শুনবেন? তাকবীর দিলে মানুষ ক্লান্ত থাকে না, আল্লাহ পাক তার মধ্যে একটা সতেজতা ফিরে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে, বিক্ষিপ্ত কোনো আলোচনা নয়। এখানে আল্লাহ বলতেছে নিশ্চয় যারা বলবে, নিশ্চয় ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রবকে। আরো জোরে জোরসে বলুন। রুহের জগতেও আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরের ঘরে গেলেও প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। রব আল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এই যে আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকাম, এটাই হলো মারাত্মক কথা। আল্লাহ আল্লাহ এটা সবাই বলতে পারবে। একটা হিন্দুকেও যদি প্রশ্ন করেন যে কবরে যদি মুনকির নাকি তোকে বলে মান রব্বুকা, তোর রবকে, তুই কি বলবি? ওই হিন্দু কিন্তু ভগবান কবে না। আমি বহু হিন্দুরে জিজ্ঞাসা করছি, ভাই যদি মুনকির নাকির প্রশ্ন করে মান রব্বুকা, কি বলবা? আল্লাহ। তো ভগবান কবে না কেন? হুজুর ভগবান, ভগবান এমন একটা শব্দ যার ভ যদি বাদ দেন গবানের কোনো অর্থ নেই। গবানের গ যদি বাদ দেন বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বানের বা যদি বাদ দেন নো মানে নাই, ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করেছি, কোরআন খুলে দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন, আল্লাহর আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা যে সত্তাকে আল্লাহ বলে বিশ্বাস করি তার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। জোরে কান সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদের রব। আল্লাহ বলেছেন সুম্মাস্তাকাম, শুধু রব বললেই হবে না, এর প্রতি অটল থাকতে হবে। আমাদের বাংলাদেশে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কিন্তু এর প্রতি অটল থাকতে পারি না। ঠিক কিনা বলে? এই যে রমজান মাস গেল, আছে না গেছে? যারা রোজাদার তাদের কাছে খুব ভালো লাগতেছে। গতকাল ঈদের দিনে অনেক রোজাদারের মুখ আমি শুকনা দেখছি। জিজ্ঞাসা করা হলো মুখ শুকনা কেন? বলে হুজুর যেটাই খাই ভাল লাগে না। মানে এক মাস যে দিনের বেলা খাওয়ার অভ্যাস নেই, ঈদের দিনেও তাকে ভালো লাগতেছে না। আর যারা বেরোজাদার তারাই বেশি আনন্দ করলো। ঠিক কিনা বলে? এখন আসেন, আল্লাহর প্রতি যদি অটল থাকতে চাই, বর্তমান যে সমাজ আমাদের বাংলাদেশে চলতেছে এই সমাজে সম্ভব না। এই সমাজে খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা সমাজ আমাদের দেশে আছে না নাই? জনগণ আছে না নাই? এই সমাজে কিন্তু সম্ভব না। এর প্রতি অটল থাকতে গেলে যে কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনারা বলেন তো রমজান মাস দামি হওয়ার পেছনে কারণ কি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। রমজানের শেষের দশকে এমন একটা রাত, যে রাতকে বলা হয় লাইলাতুল কদর। যে রাত ইবাদত করলে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো ওই রাত উত্তম হওয়ার কারণ কি?
ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম যদি 1000 মাসের চাইতেও বেশি হয়, আপনারা বলেন তো সেই কোরআনের দাম আছে না নাই? দুইজনের মাথাত কি দেওয়া হলো? পাগড়ি দেওয়া হলো। আপনাদের এই মাদনগরে যদি কোনো এমবিবিএস ডাক্তার আসে, যদি বুয়েটের কোনো ইঞ্জিনিয়ার আসে, যদি কোনো ব্যারিস্টার আসে, তখন কিন্তু সবাই বলে খুব দামি মানুষ বাড়ে। আপনারা বলেন তো 30 পারা কোরআন হেফজ করে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তারা দাম কম না বেশি? মুখে কইলে হবে? আমাদের বাংলাদেশে কোরআনের হাফেজ হচ্ছে, কোরআনের মাদ্রাসাও আছে, কিন্তু আমরা কোরআনের দাম বুঝতেছি না। যেই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি, সেই কোরআনের দাম আমাদের একটু জানার দরকার আছে না নাই? ধরে কেন আছে না? এই কোরআনটা কেমন দামি? যেই মানুষটা পৃথিবীর সব চাইতে বড় মাস্তান ছিল, খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিল, এই কোরআনের পরশে আল্লাহ সেই মানুষটাকে পৃথিবীর সব চাইতে ভালো মানুষ বানায় দিল। এখন বলেন তো মানুষটার নাম কি? মাশাআল্লাহ। দেখছেন, ওমর ফারুকের মতন খারাপ মানুষ কেউ ছিল না। নবীর সমালোচনা করলে আমরা তাকে গাল দেই, আর সে খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। সেই খারাপ মানুষটাকে ভালো বানাইছে, তার নাম কি? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে সেই কোরআন আছে না নাই? মাশাআল্লাহ। হযরত ওমর ফারুক এক সময় এই কোরআনের ওসিলায় বাংলাদেশের মতন 96টা, কয়টা? 96টা দেশের খলিফা ছিলেন। হিসাব করেন তো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর ওমর ফারুক। আমাদের প্রধানমন্ত্রীকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে এমন আলেমের ভয় খাওয়াইছে, বুঝলেন? ভয়ের ঠেলায় আলেম হাসানার জায়গা হাসিনা বলতেছে। কোরআন শরীফের মধ্যে হাসানা আছে না নাই? ধরে কেন আছে না নাই? আছে। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর। আল্লাহর কোরআন তাকে কেমন মানুষ বানায় দিল। যিনি জুমার দিনে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? মুসল্লি বললেন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা মানে আপনার ভাষণ শুনব। বাংলাদেশের কোন এমপিকে যদি কেউ বলে যে এমপি সাহেব ভোটের আগে তো ভালো হয়ে যান, কিন্তু ভোট পেয়ে যখন এমপি হন তখন তো আপনাকে আর দেখা যায় না, খালি এই একটা কথা যদি কোনো লোক বলে, এমপির সাথে সাথে পুলিশ থাকেই থাকে না, বরিগান থাকেই থাকে না, পরে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবে। কে রে? এমপির বিরুদ্ধে কথা বলা যায় না, আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলতে যাবেন? আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তাকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরেছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার বক্তব্য শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরেছো, খাটো হলেও তো তোমরা নতুন পরেছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড়ই নেই। সমস্ত সাহাবী বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় নাই কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় আসছিল, তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার এক খণ্ড দিছে, আপনি আর একটা দিবার আইছেন?
সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন কোরআন শরীফ থেকে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, তোর এক টুকরা কাপড় দেওয়া হয়েছে দিনের বেলায়, রাতের অন্ধকারে আমি আর এক টুকরা দিবার আইছি, এইটা তুমি কেমনে চিন্তা করো? সুবহানাল্লাহ। এটা তুমি কেমনে চিন্তা করো? আর আমাদের বাংলাদেশের চিন্তা কি? 5 বছর ধরে আমের বাগান করছে। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। সে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কে? বলে আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতারাই হলো চোর। কথা কর না কেন? ভোটের আগে কি সুন্দর সুন্দর কথা, ভোটের পরে নেতা। হযরত ওমর চোখের পানি নিয়ে বলেন আব্দুল্লাহ, এই কাপড়টুকু আমার ভাগে পড়েছে, এইটা খাটো হয়ে যাবে আমার পরনের জন্য, তোরটা তুই আমারে দান করে দেস। তোর কাপড় আমার কাপড় মিলে আমি একটা লম্বা জামা বানাতে চাই। আব্দুল্লাহ বলে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআনে যখন পৃথিবী চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আজকে আমাদের সুম্মাস্তাকাম, আল্লাহকে রব স্বীকার করে এর প্রতি অটল থাকতে গেলে হামেশা নেতা হলে চলবে না, ভালো মানুষ নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কে? এমন নেতা হয়েছে বিসমিল্লাহ করবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধানমন্ত্রী কইছে ভাষণ দেওয়া লাগবে না, খেলে ছক্কা মারলি হবে। এখন যুবকদেরকে নষ্ট করার জন্য মোবাইলের অ্যাপসে জুয়া বার করছে। জোরে কোন কথা, ঠিক কিনা? যুবকেরা ছক্কা কোন দিকে মারতেছে দেখো। হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরানো হলো। এই কোরআনটা কত দামি একটু আমি আপনাদেরকে দেখাবার চাই। এত রাত ধরে যখন চেতন আছেন, একটু দেখার দরকার আছে না নাই? হয়তো বলতেছেন হুজুর কি হবে? কি হবে মানে অবশ্যই বাংলার জমিনে একদিন কোরআনের রাজত্ব চলবে, কোরআনের ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। জোরে কোন কথা, ঠিক কিনা? অবশ্যই। আপনারা কি ভাবতেছেন? খারাপের একটা শেষ আছে, আছে না নাই? আমরা যে 1 থেকে 100 পর্যন্ত গুনি, তারপরে আবার কোথায় ফেরত আসি? মনে করতেছেন এইভাবেই চলবে? এইভাবে চলবে না, এর অবসান হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনটা কত দামি, কোরআন দেখতে কেমন? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। 2 পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? আপনারা বলেন তো, এইবারে রমজানের শেষের দিকে মার্কেটে পুরুষের ভিড় বেশি না মেয়ে মানুষের ভিড় বেশি? আপনাকে নাটোরের খবর তো আমি জানি না। আমাদের বগুড়ার খবর হলো, এক বাবা তার সন্তানকে নিয়ে আমার বেলকুনির সামনে, এরকম ছোট বাচ্চা 6-7 বছর বয়স, 6-7 মাস, কোলে নিয়ে বাবু তো করতেছে। ওর হাতে একটা দুধের ফিডার আছে। যখনই কান্দে তখন মুখের দেয়, ওই গল গল করে উঠলে বার করে দেয়। আমি বলে এই পাগল, তুই তোর সন্তানের কান্না থামাতে পারবি না? বলে হুজুর আমি সন্তানের বাবা। যতই বাবা হও,
বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, ঠিক কিনা বলে? মাজন ধরে আয়ু দরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি বললাম মায়ের কাছে নিয়ে যাও, যতই চেষ্টা কর কান্না থামবে না। ও তখন বলে হুজুর আর মা তো নাই। ইন্নালিল্লাহ, কবে মারা গেছে? কই মরেনি হুজুর, আর মা মার্কেট করতে গেছে। আমি বললাম কেন? বলে আমার কোনো জিনিস আমার বইয়ের পছন্দ হয় না, যেটাই কিনা দেয় সেটাই কয় নট অ্যালাউড। তা আজকে সে নিজেই মার্কেট করতে গেছে। আমি বললাম বাচ্চাদের সঙ্গে করে নিয়ে গেলেই তো হতো। আপনি তো মার্কেটের খবর জানেন না হুজুর, মার্কেটে এত ভিড়, ভিড়ের ঠেলায় আমার বাচ্চা যদি মরা যায়, এই জন্যে আমারে দিয়ে গেছে, তুমি একটু বাচ্চা সামলাও, এই যে দুধের ফিডার আছে যখনই কান্দে মুখে ধরবে আর কান্দবে না, কিন্তু থামতেছে না। আমি বললাম মার্কেটে ভিড়, তোমার বাচ্চা মরবে, এটা তোমার বিশ্বাস হয়? 100 বার বিশ্বাস হয়। তাহলে ভিড়ের ঠেলায় যদি বাচ্চা মরে, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? এই চিন্তা আগে করে নি। আরে গাড়ির যায় যে স্বামী বাড়িতে থাকে, বউরে মার্কেট পাঠায় দেয়, আর যাই হোক এরা পুরুষ মানুষ না, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে আইন করেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার অন্তরালে যে সমস্ত মেয়েরা আছে, এই মেয়েরা কি অসুন্দরী না সুন্দরী? কথা কয় না। যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি বাংলাদেশে চালু থাকতো, প্রত্যেকটা পর্দানিশীকে আল্লাহর কোরআন সুন্দরী বলতো, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যুবক যারা আছো বাবা, সবাই আমার সঙ্গে একটা স্লোগান দিবা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবো বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, পরিমণি তারা। পরিমণি বোঝো? হায় হায়, শাকিব খানের রাজকুমার ঈদের দিন থেকে চলতেছে। আহা, আমাদের যুবক গুলো শাকিব খানের পাগল হয়ে গেছে। রে যুবক, আজকে শুনে নাও, বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, যারাই বেপর্দা নারী তাদের কোনো শরম নাই, জোরে কোন কি নাই? ওমর ফারুক 2 পাহাড়ের মাঝখানের গিরিপথে যে মেয়েটাকে দেখতেছে, সেই মেয়েটা হলো সুন্দরী। সুন্দরী মানে তার চেহারা সুন্দরী না, তার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা মাগো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই, একা একা চলতেছ, তোমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি। মেয়েটা কি বলতেছে? পথিক তুমি হযরত ওমরকে চিনো? ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় এই রোজাই তোমাদেরকে মুত্তাকি বানায় দিবে। আর আমাদের বাংলাদেশে রোজা শুরু হয়ে গেল, মানুষ সবচাইতে বড় চিটার বাটপার হলো, জোরে কোন কথা ঠিক কিনা? 100 টাকা কেজি তরমুজ। রোজার চাঁদ উঠছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমি রোজার মাসে এক মাহফিলে বললাম, বাবা তরমুজ হলো পচনশীল একটা খাদ্য, ঠিক কিনা বলো? তোমরা খালি 7 দিন খাওয়া বন্ধ করো, এমনি দাম কমে যাবে। আমার এই ওয়াজটা খুব ভাইরাল আছে। আমার কথা মতো মানুষ 7 দিন তরমুজ খায়নি, কিছুদিন পরে দাম হয়ে গেছে 30 টাকা, কমে না বলে?
তাহলে 1 মাস গরুর গোস্ত খাওয়া বন্ধ করে দেন, বাংলাদেশের কসাইরা আর রাজনীতি করতে পারবে না, গোস্ত দাম কমবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও যখন যা চাই তাই। ঈদের আগে দেখলাম 650, ঈদের দিন 750 করে। কি মানুষের তৈরি রাজনীতি যখন চলবে তখন সেই দেশের পরিবেশ এরকম জঘন্য হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তার কলিজায় একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন। মেয়েটা বলে পথিক, হযরত ওমর যেই দিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেই দিন থেকে আমার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় না। ওমর ফারুক বলতেছে, মা তোমার চলাচল থেকে বুঝতেছি তুমি একজন দুঃখী মেয়ে, কারণ যে ধীরে ধীরে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কষ্ট আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি যদি হযরত ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে খুঁজতেছে তুমি 2 পাহাড়ের মাঝখানে। ওমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, তুমি কি গরু ছাগল ওমরকে ভাবছো? মেয়েটা বলে, পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কেন সুবহানাল্লাহ। আজকে যদি আল্লাহর কোরআন বাংলাদেশে চলতো একটা গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগতো না, প্রত্যেকটা ধনীরা জাকাতের টাকা নিয়ে গরিবদের দরজায় দরজায় ঘুরতো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে গরিবেরা ধনীকে দেখায়, ভাই কিছু দেন, ধনীকে আজ না, আজ দেব না, 7 দিন পর আসিস। 7 দিন পরে গেছে, কারে গতকাল তো সব দিয়ে দিছি। বাংলাদেশের একজন ধনীর জাকাত দিলেও জাকাত আদায় হবে না, কারণ জাকাতের নিয়ম হলো এটা গরিবদের হক, তাদের দরজায় গিয়ে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরাই কষ্টে থাকবে, গরিবের দরজায় দরজায় জাকাতের টাকা নিয়ে ঘুরবে। গরিবরা নামাজ পড়তে বলেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আমার এক দাদি ছিল, কেউ যদি তাকে ইফতার করাবার চাইতো সে ইফতার নিত না। না না, তোর ইফতার করে আমি রোজা তো দেবো, দরকার হলে পানি খাই ইফতার করবো রে, কিন্তু অপরের কোনো ইফতার আমি গ্রহণ করব না। তো যখন জাকাত ভিত্তিক বাংলাদেশ চালু হবে তখন প্রত্যেকটা গরিবেরা জাকাতের টাকাকে ময়লা মনে করবে। ধরে এখন কি মনে করবে? ধনী টাকা দিয়ে গেছে, দরজা বন্ধ করে দিচ্ছে, আর এক গরিবের দরজা গেছে মানে দরজা বন্ধ। কিতাবে আছে এভাবে 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন ঘুরেছে। কয়দিন? 7 দিন ঘুরেছে, একটা গরিবও টাকা নেই। তখন টেকালা চিন্তা করে, আল্লাহ গরিব হয় ভালো ছিল রে, তাহলে দরজা খুলে বসে থাকতাম। কি কিছু বলবেন? ঠিক আছে, ঠিক আছে, কোনো রাজনীতি নাই, কোরআন নীতি। কোরআনের নীতি আছে না নাই? জোরে কান আছে না নাই? সূরা মুলকের প্রথমেই পড়েন, ওয়াজ করবার যায় কিন্তু হাদিস সাহেব বলে যাচ্ছে, কি বলছে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আচ্ছা, লাকাওয়াল মুলক লা শারিকা লাকের মানে কি? এটা যে প্রত্যেক হাদিস সাহেবকে বলে আইছে, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি, জোরে কোন করি, লা শারিকা লাক। আর সূরা মুলক ফজরের পরে তেলাওয়াত করলে কবরে কাফনের উপরে আপনার চাদর হবে, কবরের যতই ক্ষমতা হাক আপনাকে চাপা দিবার পারবি না। সূরা মুলক বোঝেন আপনারা? তার প্রথমেই আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি চুপ করে থাকা? গত সপ্তাহে গোস্ত কিনছে 620 টাকা করে কেজি। এবার জামাই আসছে, শাশুড়ি বলতেছে 2 কেজি নিয়ে আসো। ওই 1300 টাকা নিয়ে গেছে, কারণ গোস্তর দাম কত? 1240। এই হিসাবে কত লেগেছে? গোস্তালাক বলছে 2 কেজি দে। 2 কেজি মাপার পরে নিয়ে ওরে 1300 টাকা দিছে। ওই 60 টাকা ফেরত পাওয়ার আশায় দিছে। কসাই বলতেছে ভাই আরো 100। এই গত সপ্তাহে দিয়ে গেলাম 620। না আজকে 700। যেই কাছে 700, তখন ওই কি করছে, ওই কষাইয়ের সামনে থেকে দাও পড়ে আছে। কি পড়ে আছে? খপ করে দাও দিচ্ছে। নিয়ে ওই যে তার উপর গোস্ত মারে খাটে, ওই খাটে মারছে লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তখন গোস্তরা বলতেছে ভাই আপনি যা দিবেন তাই। মুখ খোলা লাগবে ভাই, দা জবান খুলতে হবে। কোরআন তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার তাকবীর দিতে হবে। জোরে গান ঠিক কি না? আমার কথা না, আল্লাহর কথা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী, 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো মেয়েটাকে হযরত ওমরকে পাইছে? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? জোরে কোন কি নাই? বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট চোরের মতন একা একা ঘুরতেছে, আপনার কি কোনো চামচা নাই? চামচা বুঝেন না? যেই নেতার আগে পাশে বেশি লোক থাকে বুঝবেন সেই নেতায় জনগণের টাকা মারা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ টাকা মারা না খেলে চামচা পাইবে কি দিয়ে? ওমর ফারুক বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন কোরআন দিয়ে রাজনীতি হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন কোন নেতার চামচা লাগবে না। স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হেফাজত করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা কেবলমাত্র একমাত্র ভরসা করব কার উপর? ওমর ফারুক বললেন মা এখন বলো কি দুঃখ তোমার মনে? 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয় হলো সুম্মাস্তাকাম। ঈমান গ্রহণ করার পরে আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এর প্রতি অটল থাকতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? সবাই আমার কথার দিকে মন দেন। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? আমার আর কোনো দোষ নাই। আজকে বাংলাদেশে অনেক ভালো মানুষ কোনো অপরাধ করে নাই, শুধু কোরআনের হক কথা বলার কারণে, হক পথে থাকার কারণে তাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখে দিয়েছে। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলতেছে
শুধুমাত্র ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকাল বেলায় 3টা করে চাবুক, বিকেল বেলায় 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর জেলখানায় বন্দি থাকার পরে আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? কোনো জেলখানার দরকার নাই। আপনি জেলখানাগুলো মুক্ত করে দিলেন। আপনি যখন জেলখানা মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে বের হলাম, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি ওই দেশের সবাই খ্রিস্টান। তাহলে একজন মুমিনের নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কোথায় যাব? এই জন্য জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না। মেয়েটা চমকে বলতেছে, আমি তো জেলখানার মধ্যে যতটুকু শুনেছি আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষে আমার মতন দুঃখী মেয়েকে আশ্রয় দেবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেওয়ার মালিক না, আশ্রয় দেওয়ার মালিককে, কারণ তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো এই কোরআনে মেয়েদের অধিকার আছে না নাই? যে সমস্ত মায়েরা পর্দার অন্তরালে ওনারাই শুধু সেহরি পাক করবে আর আপনি খালি ঘুম পাড়বেন, ওনারাই ইফতারি সব সাইজ করে আপনার সামনে দিবে আর আপনি নওয়াবজাদা হয়ে খালি সমান ইফতারি খাওয়ার ভুল ধরবেন। কতগুলো মরদ মানুষ আছে না নাই রোজা থাকবার চায় না, বইয়ের কারণে এখন বাধ্য। সামান্য যদি একটু লবণ কম হয়ে যায় তাহলে এই এটা কি পাক করছিস রে, রোজা থাকে বলে খাওয়া যায় নাকি? বউ এমন ভয় করে। আমাকে এলাকার গ্রামগঞ্জে কিছু বউ আছে দেখবেন রোজা থাকাও তরকারি আমার এক ভাবির আমি কইলাম চাকেন কেন, বলে তোর ভাই তো মানুষ না, সাঁড়াল সাঁড়াল, একটু কম বেশি হলে ধরে মারবি। মাইশা বলেছেন বড় একটা মিষ্টি লাও আমি কুটতে পারতেছি না বটিতে। আল্লাহ রাসূল বললেন তুমি পারবে না, আমি তরকারি কুটে দিই। মাইশা বললেন মশকে পানি নাই। আল্লাহ রাসূল মশক ভরে পানি নিয়ে আসতেছে। আমি সামনে দাঁড়িয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বললেন আমি আল্লাহর নবী এটা ঠিক, কিন্তু তুমি আমার বউ, আমি তোমার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউ শুধু একলা সেহরি পাক করবে না, এতে স্বামীকেও সহযোগিতা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা না? আজকে বাংলাদেশের কতগুলো মুন্সি কয় স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। সম্পূর্ণ ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মরদ মানুষের পায়ের তলে বেহেশত নেই। বেহেশত হলো মেয়ে মানুষের পায়ের তলে, আর সে মেয়েটা যদি মা হয়। জোরে কোন কি হয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা যে ইসলাম তুমি গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছো, বন্দি জীবন কাটানোর সময় তোমাকে নানা রকম নির্যাতন করেছে, সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক বললেন এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি আর 12 বছর বন্দি জীবন কাটাইছি, এই দুইটা যোগ করলে আমার বয়স হলো এখন 18 বছর। কত বছর? ওমর ফারুক বললেন মা 18 বছর একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দান করেছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার কি? এই সবাই একটু জবান খুলে বলেন 1 নম্বর অধিকার কি? কার সাথে? যদি বলতো সুন্দর
একটা ছেলের সঙ্গে বিয়া বসা, তাহলে আমার মতন কালো জীবনে বউ পাতাম না। তাও আমি 3 জায়গায় যা হোঁচট খেয়েছি। কয় জায়গা? শেষ পর্যন্ত আমার বাপকে বললাম আমি আর যাবো না, কারণ মেয়ে পক্ষ আমাকে দেখলে তো বিয়ে দিবার চায় না, গোপনে গোপনে কাম সারে না। তো আমি যে মেয়েকে বিয়ে করেছি তার বাপ, আমার শ্বশুর আব্বা চিন্তা করছে আলেম মানুষ, যতই কালো হোক হয়তো ভালো। কি কন? এখানে কিন্তু সুন্দর মেয়ে পুরুষ বলেনি, সুন্দর ছেলে বলেনি। সুন্দর ছেলে হলো শাকিব খান, কিন্তু ভালো না, সারা লুচ্চা লুচ্চা। মামুনুল হক বলিয়া ধরা পড়ছে, সাংবাদিক জিজ্ঞাসা করে কাবিন কোথায়? আর এই সারা কখন বিয়ে করে কখন বাচ্চা হয় কেউ জানে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর বগুড়ার মেয়ে বিয়ে করলো অপু সরকার, একেবারে 7 বছর পরে এসে বলতেছে এটা সাকিবের সন্তান। এরপরে বিয়ে করলো বুবলিকে, কেউ জানে না, সন্তান নিয়ে এসে আসবে। খুব বড় লুচ্চা, জোরে কোন কথা ঠিক কিনা? এরপরেও বাংলাদেশের পুলিশ এই সারা লুচ্চাক ধরে না। ধরে কাজ আলেমদেরকে ধরে। একটু মনোযোগটা শুনবেন। ওমর ফারুক বলেন এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন তুমি একজন মেয়ে মানুষ, তোমার অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাবে? আমি তোমার একটু অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দে, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কান, কি বানাবে? আরো জোরে কান। আপনাকে এলাকায় বৌমা আছে? কেবা মুরব্বী আপনার ছেলে আছে, বিয়ে করেছেন? মাশাআল্লাহ। বৌমা? বৌমা এ ওয়াজ করতে এই নাটোরের ভিতরেই ওই সাইডে, সিংড়ার ওই সাইডে আমাকে একজন মুরব্বীরা, হুজুর খবরদার বৌমা পাবেন না, বউ দজ্জাল। আগে আমার ছেলে ভালো ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি কান ফোড়া দিছে আর বাপ মা 2 চোখে দেখবার পারে না। শাশুড়ির সামনে বলে আম্মা আমি মাদনগর বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবে? আম্মা। বউ বলে আমার মাও দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। কি এখন বলতেছে আমি দুটোই কিনবো। এ বলে মাদনগর বাজারে যাচ্ছে, মা দরজার দাঁড়ায় আছে, মায়ের দিকে একবারও তাকায় না। মা বলতেছে আমি দরজায় দাঁড়িয়ে আছি, গত সপ্তাহে পান কিনে দিছিস 10 টাকার, আমার পান ফুরে গেছে, আজকে আমার জন্য 10 টাকার পান আনবি? ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, নিজের মায়ের ব্যাপারে খাই খাই আর শাশুড়িকে আম্মা বানায় ডাব গ্লুকোজ কিনে দিবার চায়। এইরকম বেটার নামে পাটা আছে না নাই? এই পাটাক যদি বিয়া করেন ওর বউ কোনোদিন বৌমা হবে? কথা কন না কেন? বৌমা হবে? বউ দজ্জাল হবে। দেখবেন বাংলাদেশের অনেক বউয়েরা নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না। ঈদের বেলায় খালি কানে ফুসফুস করবে আমার আব্বা কি দিবে, আমার বাবা কি দিবে, আমার মাও কি দিবে। কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য যদি কিছু বলে তখন বলে এরা বুড়া হয়ে গেছে, এরা আবার কি করবে, নতুন কাপড়। এরকম বউ আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক চমকে উঠছে, কে রে?
এই 6 বছর ছোট্ট মানুষ জেলখানায় 12 বছর কাটাইলো। এই মেয়েটা ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক ঠাট্টা করে বললেন, বলো তোমার কাছে ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাদের কাছে কে ভালো? জোরে কর না, কে ভালো? কেমন ভালো? জোহরের নামাজের প্রথম রাকাতে 4 রাকাত ফরজ না? এই জোহরের ফরজ কয় রাকাত? প্রথম রাকাতে প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিল আলা করছে, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় আর মাথা তোলে না। 100 বার সুবহান রাব্বিল আলা কয়, কিন্তু নবী মাথা তোলে না। সাহাবের কয়, কে রে, আল্লাহ নবী কি ঘুমাইলো নাকি? কিন্তু কোন সাহাবী তো মাথা তুলে এরকম দেখবি সেই সাহস নেই, কারণ আল্লাহ কোরআনে বলেছে, মাতা কোনো রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার বলি, তারপরেও মাথা তোলেন না। আল্লাহ নবী বলেন, ওমর, আমি সেজদা থেকে মাথা তুলতে চাই, কিন্তু 2 জন পবিত্র আমার কাঁধের ওপরে এমনভাবে বসলো, ওরা না ওঠা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব, যতক্ষণ আপনার পিঠে হাসান হাসান বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহু আকবার। 2 জন কি পবিত্র? সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা, তুমি যেই ছেলেটার নাম কইলা, আমার আব্দুল্লাহর চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবে কে? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকাল বেলায় জীবনের প্রথম ঘটকালি করতে হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন। রাসূল বলেছেন, কোন মুসলমানের বাড়িতে যদি যায়, সর্বপ্রথম সুন্নত হলো দরজায় সালাম দেওয়া। জোরে কান, কি দেওয়া? হয়তো বলবেন, হুজুর, যাকে আমি সালাম দেবো সে যদি ঘরের মধ্যে থাকে, আমার কথা যদি শুনবার না পাই, উত্তর যদি না দেয়, আপনারা যে গোরস্থানের পাশে দিয়ে যান, সালামের কথা আছে না নাই? আপনারা কি উত্তর পাচ্ছেন? উত্তর লাগবে না। সালাম হলো একটা দোয়া। সালাম কি? একটা দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ যে আমার সালাম দিয়েছে সে তো হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? এই আয়াতটা হলো ফকিরের আয়াত। জোরে কান, কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। আলী বের হয়ে বলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলতেছে, আলী রে, এত বড় বিপদে কোনোদিন পড়িনি ভাই, আজকে জীবনের প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায়। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী, যে পাত্রী নিয়ে আমি তোমার হোসেনের সঙ্গে ঘটকালি করতেছি, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, শুধু ঈমান গ্রহণ করে নাই, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এরপরেও মেয়েটা ঈমান হারায়নি। মেয়েটার 3 নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাই, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবে না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। হযরত আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যে মেয়েটার খবর দিলেন, এমন একটা মেয়েই আমি হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ খোঁজা যাবে, মনে মনে, দেখে দেখে লয়। এই ছেলের বাপেরা,
মনোযোগ দিয়ে শোনেন, দেখে দেখে না মনে মনে, মনে মনে একটা নামাজি, একটা পর্দানিশী, একটা ভালো মেয়ে যার মায়ের পর্দা নানির পর্দা আছে, এইরকম একটা ভালো মেয়ের সাথে আমার বেটাক বিয়ে করাবো মনে মনে, দেখে দেখে না। আমার এলাকার এক ছেলের বাপ 25টার মতন মেয়ে দেখছে, আমাকে বলতে হুজুর এ পর্যন্ত 25টা দেখলাম, পছন্দ হয়নি। আমি বললাম আপনি আবার বিয়ে করবেন? না হুজুর আমার জন্য না, ছেলের জন্যে। তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কেমনে দেখেন? বলে লাড়া ছেড়ে। কীভাবে দেখে? লাড়িয়া ছেড়ে। দেখি তো মা চুল, দেখি তো মা, দেখি তো মা হাত, দেখি তো মা। এই শালা বুড়ায় লাড়িয়া ছেড়ে বড় লুচ্চা হয়ে গেছে, আরো লাড়ি। এই জন্যে ছেলের বাপদের বলতেছি মনে মনে খুঁজতে হবে, দেখা দেখা না। কারণ বিবাহের আগে ছেলের জন্যেও যা, বাপের জন্যেও। আমার এলাকার এক বাবা ছেলে বিয়ে করবার যে নিজে বিয়ে করছে, একটা বলবি ফতুয়া দেয়নি যে বিয়ে হারাম হচ্ছে। কারণ বিয়ের আগে ছেলের জন্যও যা, মেয়ের জন্যও তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতে জানি রে, এইরকম মেয়ে যদি ছেলের জন্য তুমি মনে মনে খোঁজো, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। মুসাফা করে মুআনাকা করতেছে, এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে আমিরুল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে খুশি দুইজন হয়েছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুকের রাগ বেশি না কম? জোরে কম, কম না বেশি? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। সেই উমর হোসাইনের মুখের দিকে তাকায় নবীর কথা মনে করে দুই পবিত্র ঘাড়ের উপর বসে থাকলে সেজদা তোলা যায় না, বলবার চাও জবানে লগাম দিয়ে বলতেছে বাবা এমন কথা তুমি কেমনে বলো? আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই তুমি কি গ্রহণ করবা না? হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, তবে আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমি একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া নিঃসন্দেহভাবে কাউকে পুরাপুরি মানা যাবে না। আজকে এইটা নিয়েও বাংলাদেশে তর্ক, সাহাবীরা মিয়ারে হক, নবীও মিয়ারে হক, সাহাবীরাও মিয়ারে হক, এই নিয়ে তর্ক হচ্ছে না? যখন হচ্ছে কি হচ্ছে না? এবার রমজান মাসে তো খালি এটাই। হোসাইন বলতেছে আপনি আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী আমি একজনকেই মানি। কুল, আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, আপনি নবীকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা, জোরে বলেন রাস্তা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে মনে কষ্ট নিয়েন না, কয়দিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম নানু ভাই আমি হোসেন একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা বলতেছে এখন ঘরের দরজা খুলবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, না না ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলতেছে, আর নানা বলে আমি জান্নাতে আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানায় দিছে, আর আমার নানা সেই উরাতে মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি জানলা থেকে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে গান। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর কি হয়? এই কথা কন না কেন, কি হয়? আপনারা কেমন বউ পাচ্ছেন? আমি কয়েকদিন আগে 5 বিবির মাহফিলে বললাম যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির নির্মাণ করলো, ভারতে কি মন্দির বানানোর জায়গা আছে না নাই? এখানে আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় ভারত বুঝাই দিল ভারত হলো মুসলমানের 1 নম্বর শত্রু, কারণ মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে। আর সেই ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা যে মেয়েরা দেখতেছে ওই মায়েদেরকে বলবো মা, যে হিন্দুর বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো তাদের কোনো চ্যানেল বাংলার কোনো নারী দেখবে? জোরে বলেন না।
জোরে ঘর পারলেন না কেন? আপনার বউগুলা মনে দেখে দেখে আপনার লজ্জা করে না? ভারতের প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? আছে না নাই? তো মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত না হইয়া স্টার জলসা জি বাংলা নাটক চলার কারণে হিন্দুদের পূজা লুলু করে বাঁচে, আপনার লজ্জা হয় না? আমি ওই সমস্ত মায়েদের বলবো যারা স্টার জলসা জি বাংলা দেখছেন, আবার রোজাও রাখছেন, আবার নামাজও পড়েন, মরার পরে মুসলমানের সঙ্গে হাসর নাসর হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। জোরে কথা কন না কেন? ভারত আমাদের আপন না শত্রু? ভারতের সব কিছু বয়কট করা লাগবে, ভারত চলবে না। কারণ আমাদের মসজিদ, বাংলাদেশে যারা নামাজ পড়ে না তারাও জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাকে মাদনগর মসজিদ যদি কেউ ভাঙবার আসে, নামাজেরা বাধা দিবে না বেনামাজেরাও দিবে? তুই তো নামাজ পড়ে না, মসজিদ থেকে লাভ কি, ভেঙে দাও। বেনামাজেরা বলবে নামাজ রাহি না পড়ি রে, মসজিদ আল্লাহর ঘর, যেমন তেমন। আমার এলাকার দুই বেনামাজি ঝগড়া নিয়ে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ সেরকম সব। আমি বললাম কে রে, তোরা তো নামাজ পড়িস না। নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। এখন আপনারা বলেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত রাম মন্দির বানায়া বাংলার মুসলমানের কলিজায় আগুন ধরায় দিছে। জোরে কোন কথা ঠিক? আরো করে বলেন ঠিক? তাহলে আমার বাড়িতে আমার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? সবচাইতে বড় যুদ্ধ হবে বদর যুদ্ধ, যদি কেসি দিয়া ডিশের লাইন কাটা পারবেন? একজনও কথা কয় না। হ্যাঁ, কোরআনের হক কথা শুনবেন, জবান খুলে বলবেন না। হয়তো বলবেন হুজুর ডিশের লাইন কাটলে আমার বউ, হয়তো যে বউ স্টার জলসা জি বাংলা দেখে ও বউ বাদ দেন। বাংলাদেশে বউয়ের অভাব নাই, সকালে বউ মরলে বিকালে 10 জন আসে বিয়ে দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে মরেনি তো বুঝবার পারতেছেন না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন ভালো মেয়েকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে জান্নাত বানাইছেন, আমার নানা যেমন ভালো মেয়ে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে মেয়েটা আমার ঘরে আসলে আমার ঘরটা দুনিয়ায় আল্লাহর জান্নাত হয়ে যায়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখানে যত মানুষ আপনারা ওয়াজ শুনতেছে, আপনারা একটু গল্প বন্ধ করেন। এই ভাই, এই আপনারা একটু কথা বন্ধ করেন, ইশারার দ্বারা কাম করেন। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, কারা কারা বিয়ে করেননি হাত তুলেন তো দেখি। যারা বিয়ে করেননি বারে তারা হাত তোলেন। তোমরাও তোলো, করছে করছিল। আচ্ছা ঠিক আছে, আজকের আলোচনাটা যারা বিয়ে করেনি তাদের জন্য 100 ভাগ কাম দিবি, আর যারা আমরা করছি দরকার আর একটা করার চান্স নেব। অসুবিধা আছে? কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে সেখানে প্রথম আল্লাহ দুটার কথা কছে। কটার কথা? কথা কয় না। কয় বিয়া করো? 2টা করো। তাহলে কি জন্য নিয়ে আসিস বারে? 38 বছর ওয়াজের বয়সে আমি কোনোদিন চা খাইনি। চা তেজত খাই না, ঘরত খাই। আজকে ঘর তো দেয়নি, এটা এসে ওরা কাজ আদায় করতেছে। লিয়ে যাও, চা নষ্ট করে লিয়ে যাও। না কিচ্ছু লাগবে না, ভাবিয়া করিও কাজ। যারা বিয়ে করেননি তার একটা আজকে চিন্তা করো বাবা। হ্যাঁ, মোটর সাইকেল থেকে বিয়ে করবে আর 15 আয় হায় মোটর সাইকেলের সাইজ রে। আজকে দেখলাম রানীনগর থেকে আপনাকে এলাকায় আসতে এতই মোটর সাইকেল এমন ভাবে যুবকেরা চালাচ্ছে মনে আজরাইলের ঘাড়ত বসে আছে, যে কোনো সময় শালা মরবি। একটু চিন্তা করেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন,
আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার মায়ের মতো, আমার নানির মতো ভাঙ্গা ঘরকে জান্নাত বানায়া দিবে। ওমর ফারুক বলে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে, এই মেয়েটাকে বিয়ে করলে তোমার নানির মতো, তোমার মায়ের মতো ভাঙ্গা ঘর জান্নাত বানায় দিবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করব না। আলী বলতেছে, এমন একজন ভালো মানুষ অর্ধ পৃথিবীর খলিফা হইয়া তোমার ঘটকালি করতেছে, এরপরেও তুমি কেন গ্রহণ করবো না? হোসেন হলো, বাবা আপনি মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? হোসেন বলতেছে, আমি যে মেয়েটাকে বিয়ে করব সেই মেয়ের সামনে প্রশ্ন উদ্ঘাটন হবে, দুনিয়ার অন্য কোন মানুষের সামনে প্রশ্ন বলবো না। ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বললেন, যেই প্রশ্ন আমি জানি না তুমি জীবনের প্রথম শুনলাম, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কোনোদিন দিবার পারবে না, আমার ঘটকালিও আল্লাহ কবুল করলো না। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার ঘরের দরজায়, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতে যেখানে একটাবার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, যেইটা ভালো না সেইটা কেমন বলবো? মেয়েটা বলতে, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো না, বিয়ে যদি বসতে হয় হোসেনকে আমার স্বামী হিসেবে গ্রহণ করব। ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাপ জীবনেও শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই একটু তাকবীর দেন তো, গলা খাগারি দিয়া, লিল্লাহি তাকবীর। আমাকে হুজুর যত ওয়াজ করেন, হবি না হবি না হুজুর? কি হলো 7ই জানুয়ারি? কি হলো? একজনকে বলতে 7ই জানুয়ারি কি হচ্ছে ভাই? কয় যা আসলো তাই আসলো তাই। হবি না হুজুর? 5 তলার উপর 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে তামানি দিয়ে 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, দোয়া না পড়ে কি দোয়া বললো? আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। আল্লাহ বলে, ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, 40 সেকেন্ডের। কয় সেকেন্ডের? খালি বিল্ডিং 2-3 বার একটু ঝোঁকন দিয়েছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওই লঙ্গিটাও পরার টাইম পাইনি। কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা? আল্লাহ বলতে, জনগণ যখন পারবে না তখন আমার নামানো হলো ন্যাংটা করে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই একটা আমার সঙ্গে বলেন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান। ঈমান কয় বছরের? 18 বছরের না 12 বছরের। আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়াইছে। আলী বলতেছে, এখনই মন খারাপ করে গেলেন, আবার দৌড়াইলেন। বলে, তারিখ করবো ভাই। হোসেন বলে, কিসের তারিখ? বলে, তুমি তো 3টা প্রশ্ন করবা, মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না, তারই তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? ওমর বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কোনো কথা বলে, আমার বিশ্বাস সেই মানুষ তখন একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। তোর কোন কথা ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন।
কে এটা জানেন না আপনারা সবাই বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসেছে। সবাই একটু বসার সাইজ দেখেন, আমি তো এমন এক সাইডে বসেছি, একটু মাঝখানে বসলে বোঝানো ভালো লাগতো। একটু খেয়াল করেন, ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত ওমর, জোরে কন তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বাংলার মুসলমানকে প্রশ্ন করি সামনে চাদর দেওয়ার কারণ কি, কথা কয় না? আরো জোরে জোরছে বলুন। বেগম মমতাজ কি কইছে? ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ? জোরে বলা লাগবে, হক কথা আসতে বললে চলবে না। হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর কেন দিল? সামনে চাদর যে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আরো জোরে বলেন। সামনে একটা চাদর দিয়ে বুঝাই দিছে মমতাজ তোর গান বাংলার জমিনেও চললেও আল্লাহর কোরআনের কাছে অসল। মমতাজ, আমি যে বল মমতাজ আপনার বলবেন অসল। মমতাজ মমতাজ এইবার আর চলেনি। মমতাজ যখন ঠকার খবর পেলেন, আমি গভীর রাত্রে 4 রাকাত নামাজ পড়ছি ভাই। এই মেয়াটা আমার যা জল আছে বুঝলেন। আর একজন মরা হারার পরে খুব খুশি, তা না হলো মাইয়া নাহি, নাম শুনছেন? এই শালা ভোট চাওয়ার সময় বোরকা পরা ভোট চায় আর সিনেমা করি ন্যাংটা হয়ে। ধর্মের নামে ব্যবসা কারা করে? আলেমরা কোনো ব্যবসা করে না, ধর্মের নামে ব্যবসা তারাই করে। ভোটের আগে যারা দাঁড়িয়ে রাখে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ঘরে, ভোট গেলে আর মাথায় টুপি থাকে না। ধরে কথা কন না কে? তুই সিনেমা করিস নাই কে, তুই আর বোরকা বলছো কে? আর একটা ঠকি যাই হাসান হক ইনু, ই ঠকা যা খুশি হচ্ছি ভাই। লালন সেতু থেকে কুষ্টিয়া পর্যন্ত যারাই গেছে খালি এই কিন্তু আলেমদের শত্রু। হাসান ইনু চেনেন? এই ইনু কিন্তু 1 নম্বর শত্রু। এই করোনার সময় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রাইমারি করোনার কারণে বন্ধ রাখলেন, হাফেজে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। কারণ প্রাইমারি বাচ্চারাও ছোট, হাফেজে মাদ্রাসাও ছোট, বাচ্চারাও ছোট, তো করোনা ওদেরকেও ধরতে পারে, বন্ধ করে দেন। তখন প্রধানমন্ত্রী বলে, ইনু সাহেব প্রাইমারি করোনার কারণে বন্ধ হলো, হাফেজে মাদ্রাসা বন্ধ হবে না। ইনু বললেন কেন? বলে প্রাইমারি হলো নাপাক আর হাফেজে মাদ্রাসা হলো পাক। জোরে খান সুবহানাল্লাহ। আর তারা সবসময় হাত ধুয়ে উজু করে নামাজ পড়ে, এরকম করোনা ধরবি না। গোটা বাংলাদেশে ইনুর কিছু লোক কোন যন্ত্র দিয়ে খুঁজিছে যে একটা মল্লিক আমার। এত হাজার হাজার হাফেজে মাদ্রাসা খোলা ছিল, করোনার সময় একটা বাচ্চাও করোনা হইয়া মরেনি। কারণ আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ আল্লাহর কোরআন তোমরা স্পর্শ করতে পারবা না। ধরে কথা কন না কেন? প্রাইমারি স্কুলের ছেলে দাঁড়ায় পেশাব করে। আমি বললাম কে রে বাবান বস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? খালি মুসকে মুসকে হাসে। হাসিস খেয়ে বলে চাচা পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যারই যদি খাড়া হয় আমারে, তাই বলে আমার সাহেব আপনি আমার মন খারাপ করেন না? এখনকার কতগুলা স্যার এমন একটা স্কিন প্যান্ট পরিছে বসবার পারতেছে না। তো
শিক্ষা হচ্ছে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোল ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের সই সুন্দর সত্য শিক্ষা যারা দেয় তাদের বেতনের কথা আজও বাংলার সংসদে আলোচনা হয় না। ধরে কোন কথা ঠিক কথা কন না? কোরআনের কত দাম এই বাংলাদেশে মনে করবেন এলো গরিবের শিক্ষা, ফকিরের শিক্ষা। এই যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো খোঁজলে দেখে একটাও চেয়ারম্যানের বেটা নয়, একটাও এমপির ছেলে নয়। গোটা বাংলাদেশে যারাই কোরআনের হাফেজ অধিকাংশই তারা গরিবের সন্তান। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। ধরে বলেন কয় প্রশ্ন? এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, বড় হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কোরআন ঘুরতে দেখায়, বাদন কি কর? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলে? হোসেন বলে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, আর আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে। শোনো রে মেয়ে, এই দুইজন মহামানব শুধু দেহ নিয়ে আমার দুই পাশে বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? হতালি কথা কয় না। নির্বাচন কমিশনার কার পক্ষে? সবাই বলে নিরপেক্ষ পথ, নিরপেক্ষ। মনে মনে একটা দলের পক্ষ লিছে, একসময় 11%, কিছুক্ষণ পরে বলে 18%, ঘুমোর থেকে ওটা কয় 40। বসে আছে কোন সাইডে? আর মনে মনে পর্দার ওই পারে ওই পারে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কারণ ডাইরেক্ট কিছু বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগে। সরকার কথা ঠিক, যা বোঝেন বোঝেন, বুঝলেন বুঝপথে, না বুঝলে চাপা। মাদ্রাসার ঘর পরিত্যক্ত, কেবা কি লিখছে রে? মাদ্রাসার ঘর পরিত্যক্ত, মানে পরিত্যক্ত ঘর তৈরি করতে হবে। ও মাদ্রাসার পরিত্যক্ত ঘর তৈরি করতে হবে। আগে পিছনে ও একটু আদায় করবেন, তাই বলে মনে করেন না আমি ওয়াজ বাদ দা আদায় না। খুব ভালো লাগতেছে, রাত 12:30 বাজে গেল। হ্যাঁ না, সালাম হতো ঠিকই ভাই রে, যুবকেরা সেই চেতাছে দিছে রে। হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহু আকবার। ওমর ফারুক বলে, বাজান এখন প্রশ্ন করো। কারণ ওমর ফারুক বুঝবার পারছে আমরা দুইজন নিরপেক্ষ নই, আমরা মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছি। এখান থেকে প্রমাণ হলো কেউ নিরপেক্ষ না, স্বয়ং আল্লাহ তাআলাও নিরপেক্ষ। আল্লাহ নিরপেক্ষ। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আমি আল্লাহ কবুল করব না। এই কথার দ্বারা আল্লাহ বলে দিলেন আমি নিরপেক্ষ না, আমি হলাম মুসলমানের পক্ষে। ধরে কোন ঠিক কিনা? হোসেন বলে, রে মেয়ে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কারণ সন্তানকে চিনতে গেলে তার মাকে জানার দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমরের জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসাইন এমন একটা মেয়ের কথা বলেছে তাকে দুনিয়ার মানুষ জানতে পারে কিন্তু কেউ চিনতে পারবে না। কারণ পরিমনিরে চেনা যায়, মওলানা বদরুদ্দোজের বউরে কোনোদিন চেনা যায় না।
তবে জানা যায় বৈশিক বিয়ে না করলে 3 মেয়ের বাপ কেমনে হলো। অবশ্যই আমার একটা বউ আছে না নাই? কতক্ষণ আপনারা জানেন না? ধরে করে জানেন যে জানেন না? চিনেন, কিন্তু পরিমণি সবাই ছিলেন। হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর মেয়েটা উত্তর দিচ্ছে আমি চিনি। হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আমি নিজের বউরে চিনতে পারলাম না, এত বছর সংসার করলাম, তারপরেও ফাতেমাকে চিনতে পারে নাই। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। কবর বলার পরই দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবরটার খুঁজে হযরত আলী পাচ্ছে না। জান্নাতুল বাগি দৌড়ায় আর বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কবর কোথায়? কবর কোথায়? কে যেন ডাক দেবেন, আলী রে, ফাতেমা হলো পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই নারীর কবর পর্যন্ত পর্দা, সেই নারীর সম্পর্কে মানুষ জানতে পারে কিন্তু চিনবার পারে না। জানার চিনার মধ্যে তফাৎ আছে না নাই? উমর ফারুকের জিহ্বা কামড় আর হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। অনেক সময় হয়ে যায় কিন্তু 3 বিচারকের কেউ কোনো কথাই বলে না। মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম, হইল কি হইল না। 3 বিচারকের কেউ যে কোনো কথাই বলেন না। উমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি কইলে আমি চিনি। ফাতেমারে তুমি চিনবা কেমনে? কারণ ফাতেমা এমন পর্দা নিশি, দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই, তারে কেউ চিনতে পারে না, তবে সবাই জানতে পারে নবীর মেয়ে ফাতেমা, আলীর বউ ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, এইরকম সবাই জানতে পারে, কিন্তু চিনবে কেমনি? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আর থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলে, মা যা বলছো বলছো মা, আর বলো না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। চোখের ভুরু কি বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ, যেই বলছে আলী সুন করে বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না, কারণ 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। আপনারা বলেন তো 3 জনের মধ্যে পর পুরুষকে? সবাই এক বাক্যে বলেন, পর পুরুষের নাম কি? উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আর সেই উমরকে বলতেছে পর পুরুষ। এখন বলেন তো মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? সবাই বলেন মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? এই যে দেখছেন, মহাপুরুষ। আমি আপনাকে জানানোর জন্য বলতে যে ভাই 3টা জিনিস খুব খেয়াল করবেন। কয়টা? এই আঙ্গুলের দিকে তাকা করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার, তাদের বইয়ের নর্মালে বাচ্চা হয়, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। মিলাদ বোঝেন আপনারা? পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর কাছে মুরিদ কে হবে? তাহলে কয়টা কইলাম? 1 নম্বর কি ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে মিলাদ হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। সর্বপ্রথম যেই নারীটা প্রথম মুরিদ হয়েছে তার নাম হলো খাদিজা, আর পীরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম নবীর কাছে কলেমা কে পড়েছে? এখন কে? তিনি নবীর কে হন? কথা কয় না, কে হন? আল্লাহ নবী বললেন, খাদিজা আমি হলাম স্বামী, আপনি হলেন বিবি, এরপরে আমি আল্লাহ নবী। বলে আপনার বাহিরেও যেমন ভিতরেও তেমন। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ নবীর ভিতরের কথাও বলা যাবে, বাহিরের কথাও বলা যাবে। নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 38 বছর আমার ওয়াজের বয়স, 38। আজ পর্যন্ত আমার বউ আমাকে হুজুরি হয়নি। আমি বহুদিন বইয়ের মুখে একটু হুজুর শোনার জন্য পুরস্কারও দিছি, 500 টাকা হাতত দেখে একবার খেলে হুজুর কও।
দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? বউ খালি মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর খর, কিন্তু আমি তো চিনি মালটা কি। আপনি কেমন মহৎ মানুষ একমাত্র আপনার বউ জানে। জোরে কথা কন না কে? জোরে কন, কথা কন। তাহলে সর্বপ্রথম যে মহামানবের কাছে তার বউ কলমা গ্রহণ করেছে, তখনই বুঝতে হবে মানার একমাত্র, গ্রহণ করার একমাত্র ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী বলতেছেন, মা যা বলছো আর বলো না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, চোখের ভুরু জোড়া। এটা আমি বলতে পারি, কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যখন বিবির দুই ভুরুর মাঝখানে চুমা দিবে, ওই চুমা দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে ওই স্বামীর আমলনামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তো ভালোই করলেন, দিছেন। যারা বিড়ি খায় মেয়েরা খালি ভাবতেছে, আল্লাহ রে এই ওয়াজ হুজুর কেন করলো রে? আমার বউ যদি, আমার স্বামী যদি আমার চুমা খাবার চাই, ওর মুখের যে দুর্গন্ধ ভাই, বমি হবে, বমি হবে। বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। হাসান হোসেন বলতে পারে, কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললে মা, তুমি কেমনে বললে মা? কোন একটা ভাই ছিল দাম তুলেন, দাম না ঠিকই আছে। হ্যাঁ, ওনার কথা এই শোনেন না, না বক্তব্য তো শুনবেন আপনার, যে বসার সাইজ দেখতে শুনবেন অবশ্যই। কিন্তু এই যে আমার আগে যে আবুল কালাম আজাদ, আমি কিন্তু এখানে আসার পরই বলছি, ভাই আমার কখন দেবেন? তো বলে হুজুর 10টায়। আমি বললাম আলহামদুলিল্লাহ, এই যে বসে আছে। তারপরে আমি আবার এক ইমাম সাহেবের মাধ্যমে জানলাম, উনি বললো হুজুর আমি শুনে আসলাম আপনি 10:30টায়। আমি তখন বুঝতে পারলাম যে আদায়ের কারণে বিলম্ব হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু আস্তে আস্তে দেখি 11টা পার, তারপরেও যদি আদায় না হয়, আপনারা বিশ্বাস করেন যে এই কোরআন হলো পৃথিবীর সবচাইতে দামি, এইটাই আপনাকে বোঝানোর জন্য আলোচনা করতেছি। বিশ্বাস করেন? কারা কারা করেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। যেই কোরআন নাজিল হওয়ার কারণে যেই রাতে নাজিল হয়েছে, এই রাতের দাম হলো 1000 মাসের চাইতে বেশি। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনারা বলেন তো দাম বেশি কার? কেন হলো? খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আপনার গায়ে যতই 400 টাকা 1000 টাকা দামের কাপড় থাক না কেন, কোরআনের উপরে যদি 40টা গজের কাপড় থাকে, আপনারা বলেন তো কোন কাপড়ে চুমা খাবেন? তাহলে একটা সামান্য কাপড় কোরআনের সঙ্গে পরশ লাগার কারণে, একটা কাঠ কোরআনের সংস্পর্শ করার কারণে তাদের যদি দাম বাড়া যায়, আজকে সেই কোরআনের মাদ্রাসাতে একটা ঘর লাগবে। সেই ঘর বানানোর জন্যে, কোরআনের ঘর তৈরি করার জন্যে কোরআন পাগল যারা আছেন, আমি তাদেরকে বলবো, ভাইজান এই কোরআন, এই মাদ্রাসায় আপনাদেরকে দান করা লাগবে। একটা কোরআন মনে করেন 500 টাকা দাম, একটা কোরআন ধরেন 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জান্নাতের জন্যে 500 টাকা দান করবেন, আল্লাহ আপনার কোরআন দান ওসিলায় বাপ মার কবরকে জান্নাত দিবে। কেউ যদি বলে হুজুর একটা না আমি 10টা দেব, 5000 টাকা দেন। আমি 10টা না 20টা দেব, 10,000 টাকা দেন। আজকের দান হবে কোরআন দান। জোরে কান সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর এই কোরআনের ঘর, নবীর ঘর, মাদ্রাসা বানানোর জন্যে আমি 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করব। কোরআন দানের সওয়াব যেন আল্লাহ আপনার বাপ মার কবরে দেয়। 10টা মিনিট আমি এটা আদায় করি, কারণ আদায় যদি নেই হয় তাহলে তো মাদ্রাসা চলবি না, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই উঠলো কে রে, উঠলো কে? শোনেন, এই সময় যারা উঠবি, আমরা কোরআন শরীফে দোয়া করবো, আল্লাহ যেন এরকে প্যারালাইসিস দেয়। তোর এখন কি দেয়? দান করার জন্য উঠলে অসুবিধা নেই, সাইড মারার জন্য উঠলে আর হাত পা প্যারালাইসিস হবে। কারণ কোরআনের অভিশাপ আছে না নাই? আবার কোরআনের চিকিৎসা আছে না নাই?
আল্লাহ কোরআনে বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও যে পিছনে হাত তুলছে, কেরে সামনে লোকেরা বসে আছে, পিছনতে হাত তুলে আছে। বাবা কি বুঝবো রে অদ্বৈতটা, কি বুঝবো আমি? তুমি জিজ্ঞাসা করে আসো কি বাবা মার হাবা করছে 5,000? এ ময়না ওটা কে রে? আর তো চেহারা দেখা যাচ্ছে না রে। স্যার কোরআন শরীফ বাবদ আরো আছে বাকি 3,000। নগদে 2,000, বাকি 3,000, তাহলে 10 কোরআন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সর্বোত্তম 10টা কোরআন বাবদ 5,000 টাকা পাওয়া গেল। আল্লাহ দানকে কবুল করেন। এগুলো কি দানের ছিল? এগুলো বলা লাগবে না? না, এগুলো নাম যদি আমি বলি তাহলে ওয়াজ করবো কখন ভাই রে? কি এক বিপদ খেলা দিলেন রে। আচ্ছা দেখি, এই যে শোনো, অধৈর্য হয় না, আমি গুটে গেছি। আর আমি কি সেই বক্তা যে আপনাকে এরকম বসা থুয়ে আমি চলে যাবো? একটু মাদ্রাসার জন্য বাবা, কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসা একটু ধৈর্য ধরা লাগবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো ধরে বলেন। মোহাম্মদ এনামুল হক সভাপতি সাহেবের জামাই, এ তো বলা লাগবে বারে 50,000 টাকা বারে। এটা জাতা কথা? হ্যাঁ, এই 50,000 টাকা দিতে পারে বগুড়ার ভাষা, বুঝতে পারতেছেন না? লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের জামাই নাম লেখেনি, জামাইয়ের নাম কি? ইনামুল হক লিখছে। ইনামুল হক সাহেব 50,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবার আর একটা বড় দান আছে রে, 50-এর উপর। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা সভাপতি, অত্র মাদ্রাজ জলসা, নগদ 10,000, বাকি 50,000, মোট 60,000। আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুকুল, প্রিন্সিপাল সাহেব, নগদ 2,000, বাকি 3,000, 5,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো টাকা পাওয়া যাবে তো ইনশাল্লাহ? যাক, আলহামদুলিল্লাহ। এটা বলছি, অনেক দান বাড়ে, অনেক দান রে, অনেক দান রে। এত বলাও লাগবে না। ঠিক আছে, এটি 1 টন চাউলও দিছে। 1 টন চাউল কি দিল? ওটা খালি দেয়, পাওয়া যায় না। না না, আমার এলাকার এমপি সাহেব আমার মাথার সাথে বলতে যে হুজুর আপনার 4 টন গম দিলে দোয়া করেন। আগে গম পাই, তারপরে বাকি দোয়া আমরা বহু করছি। বাকি নাই। লিল্লাহ তাকবীর। 1 টন চাউল করে বলেন মারহাবা। বর্তমান চেয়ারম্যান, আল্লাহ তাকে হায়াত দারাজ করেন। মোহাম্মদ লাকি 20 কোটি টাকা নাকি 20 কেজি ধান, এইগুলো ছোট ছোট ধান দিয়ে দরকার নেই। ঠিক আছে, আপনাদের কাছে নগদ কোরআন শরীফ চাইছে। মাদ্রাসার ছাত্র কয়জন সভাপতি সাহেব? 30 জন ছাত্র এই মাদ্রাসায়, তাদের হাতে 1 টাকার কোরআন শরীফ নগদ দেওয়া লাগে 500 টাকা। আপনি 500 টাকা দেবেন, এই মাদ্রাসার বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। নিয়ে আসেন 500 টাকা নিয়ে আসেন ভাই, নিয়ে আসেন। 30টা কোরআন শরীফ নগদ আদায় হবে ইনশাল্লাহ। এই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 30 জন আল্লাহর কোন পাগল আছেন? কোরআনের পারা হলো 30টা, সূরা হলো 114টা। আসেন আল্লাহর পাগলের, আল্লাহর কোরআনকে মহব্বত করে সর্বোত্তম কে পারেন? দেখেন, মায়ের জন্য 2টা কোরআন শরীফ দান করছে। আল্লাহর নগদে তার দানকে কবুল করেন। বাবা কি হ্যাঁ, এখনই বাবা লিয়ে আসো ময়না লিয়ে আসো। উঠলে প্যারালাইসিস হবে না তো, দেওয়ার জন্য ওটা দেবে, অসুবিধা নেই। আমি মনে করছে ওটাই চলবে না।
মাশাআল্লাহ। আল্লাহ আরেকজন নগদে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। 30-এর মধ্যে 3টা হচ্ছে, 30-এর মধ্যে 3টা কিন্তু হয়ে গেছে। আর মাত্র 7-8 জন আল্লাহর কোন পাগল বান্দা যদি বলেন হুজুর একাই আমি 5টা দেব, দিয়া যান, আগে যাবে। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কে মারা গেছে আপনার? আমার আব্বা মারা গেছে 1-1.5 মাসে। আরে 1-1.5 মাস আগে বাবা মারা গেছে। এতিম বাবার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে গান আমিন। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, একসঙ্গে 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। আজকে নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ দান করতেছেন, এই দানটা কোনো সময় ব্যথা যাবে না। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। আচ্ছা, আপনারা গামছা দেখে আদায় করছেন, ভিতরে গামছা আদায় হয়েছে? তো সে গামছা নিয়ে ঢুকবি কখন? হ্যাঁ, ভিতরে ঢোকেন। 10, 20, 50, 100 যে যা পারেন গামছার মধ্যে, রুমালের মধ্যে দান করবেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন 500, আর একজন 500। আল্লাহর পাগলেরা 500 করে টাকা কোরআনের জন্য করতেছে দান। আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে আপনজনকে মাশাআল্লাহ একসঙ্গে 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজা পড়া। আল্লাহুম্মা আমিন, 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 আল্লাহ আমিন। মাশাআল্লাহ। আরেকজন কোরআন বাবদ 500। এর কত আছে বাবা? 500। এটি 500 আছে। আচ্ছা, কোরআন শরীফ বাবদ 500, আল্লাহ দান কবুল করেন। আপনাদের মনে হয় কয়টা উঠছে? এই কয়টা উঠছে? আর একটা 500 পাওয়া গেল, ধারণা করা হয় না কত? 23। আর একটা কোরআন শরীফ বাবদ 500 দেও, বাজান দেও। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা ছোট্ট মানুষ করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই ভিতরে গামছা নিয়ে নামো, গামছার আদায় শেষ, আমার আদায় শেষ। এই ভিতরে গামছা নিয়ে 4-5 দল নামো বাবা, 4-5 দল নামো। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার সভাপতি কোন? আপনারা দেবেন না মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার, ইনি 1 মণ ভুট্টা দেবেন, নাম লেখা দেন। কি নাম বাবা? কেবল 22 হচ্ছে। মোহাম্মদ জাকির হোসেন 1 মণ ভুট্টা করবে দান, আল্লাহ জাকিরের আবাদে আপনি বরকত দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোন সভাপতি সাহেব? মাদ্রাসার সভাপতি কি দিল? কোন মাদ্রাসার সেক্রেটারি কে? এই মাদ্রাসার সেক্রেটারি আপনি আসেন ভাই। কোন রাত হয়ে গেছে, বলতে না আপনার দেরি করলে হবে। বলেন বলেন বলেন। এই গামছার আদায় শেষ, আমার আদায় শেষ। একটা আওয়াজ 3 প্রশ্নের উত্তর দিয়ে আমরা এখান থেকে বিদায় নেবো। এখন ঠিক কিনা ভাই? কষ্ট যখন করছি আর একটু করি। 30টার মধ্যে 23টা হতে কেবল। 30টার মধ্যে 23টা দিয়ে একসাথে আরো 2টা আছে। কি করতেন আপনি? আরো 2টা আছে। আল্লাহ 25টা হয়ে গেছে। আল্লাহ নগদে 25টা কোরআন পাওয়া গেছে। 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। যদি কোরআন শরীফ পুরা দিবার না পারেন, 200-100 টাকা দান করেন, অসুবিধা নাই। দান আর কোরআন, কোরআন হলো 500। কে দিল এটা? মোহাম্মদ হাশেম আলী 3000 টাকা কোরআনের মধ্যে দেবো না? 6টা কোরআন, 6টা কোরআন ভাই, 6টা কোরআনের মধ্যে দিয়ে দিলাম। আর কোরআন তোলা লাগবে না, এক টানা 31টা হয়ে গেছে। চাইলাম 30, হয়ে গেল 31। যদি মনে করেন হুজুর আমরা 40 পুরাবো, আপত্তি নাই, দিয়ে দেন। কারণ দানটা হবে আল্লাহর কোরআন। এই ফাঁকা জায়গাটা আপনার পুরা করে বসেন তো। এই আসেন, সব জিজ্ঞেস করেন, একটু লড়াছড়া করেন, হরকতে বরকত হয়। আসেন, সামনে আসেন। 2 জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে বাবা। 2 জায়গা, যে জায়গায় বসলে ওই জায়গাটা সাক্ষী হবে, আবার উঠে এসে আবার সামনে বসতেছেন ওই জায়গাটাও আপনার জান্নাতে সাক্ষী হবে। আর ওটা বসার সাথে সাথে আপনার 2 বছরের অসুস্থতা, 2 বছরের ক্লান্তি আল্লাহ যেন দূর করে দেয়। ধরে কোন আমিন। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই গামছা নিয়ে কোন দিকে গেল রে? আদায় করা সব স্টেজের দিকে চলে আসবে বাবা। আমার মায়েরা যারা বসে আছে তাদের কাছে আদায় করে পাঠায় এদের মায়েদের কাছে। আমার মায়েরা, আপনাদের আলোচনা আজকে বেশি করলাম মা।
কালেকশনে ফাঁকা আমার চেয়ারম্যান 1 মিনিট 2 মিনিট। হ্যাঁ, অসুবিধা নেই। তাই তাহলে আল্লাহর একজন বান্দা 31টা কোরআন হওয়ার পর আবার 32 নম্বর কোরআন 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই ভাইজান সবাই বসেন। আমাদের এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব উনি কোথায়? এখানে ও, উনি একটু সালাম বিনিময় করবেন। আপনাকে একেবারে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এখন আপনাদের সামনে আমাদের 2 নং মাধ্যমিক ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি খুব সংক্ষিপ্ত ভাবে একটু কথা বলবেন। আমাদের 20 সদস্য আছে, তারা মাসিক চালাতে 100, 200, 500 যেমন আমি হ্যাঁ, এরকম আমার সমাজ করতে পারেন নাকি? কোন পরিশ্রমে কি লাগবে আমার বাদ করে এবং হুজুর সাথে পরিশ্রম যে একটা 750টা সামসা লাগে। আমি 7 কিন্তু একটা ভাঙা গাইলে হুজুর আমার সামসা লাগে না, ওপরে আল্লাহ আছে। জব্বার 7 সামসা লাগে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কথা আমি বলতে গেলে বলে দিতে আমার বিগত 2 বছর হচ্ছে 7 হওয়া। আমার একটা সর্বদি জানে না এই প্রতিষ্ঠানে 2 বার কিন্তু অনুদান দিচ্ছি, ওরা জানে কিন্তু আমি বাজার দেওয়ার কোনো সম্ভব নেই। আমার দুর্বল বুঝতে হচ্ছে মাত্র 2টা প্রতিষ্ঠান করছি, এই লীলা মন্দির এবং বাসির একটা। আর আমি যে বর্তমানে যে ঘোষণাটা দিয়েছি যে মাদ্রাসাতে একটা চাই দেব, নগদ দিছি, দিছি। আর যে আপনি যে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যে আমার কাছে একটা দাবি করেছে যে এই প্রতিষ্ঠানের জানলা দরজাতে গেলে কিন্তু আমার দেওয়া লাগবে। আগামী জুন মাসের মধ্যে যত যে ওয়ার্ড আমি দিয়েছি ইনশাআল্লাহ আমি জব্বার পালন করবো। জব্বার একটা কথা বললাম, চেয়ারম্যান হয়তো 2 বছর আছে, 2 বছরের মধ্যে যতগুলো প্রতিষ্ঠানকে অনুদান দিয়েছি এবং যতগুলো কাজ করেছি বাংলার কোনো চেয়ারম্যান এখনো বলেনি। 4.5 চেয়ারম্যানের মধ্যে জব্বার প্রকল্পে দেখতে পারে যে জব্বারের প্রচার জন্য আপনার প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে দেখবেন যে জব্বার যে কোনো ওয়ার্ডে যে 50% প্রায় পূর্ণ হয়ে গেছে, মাত্র 2 বছর হচ্ছে, আর 3 বছর আছে। 3 বছরের মধ্যে আপনাকে যে যেখানে যেটা আপত্তি করবেন ওখানে জব্বার ভালো লাগবে। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গামছা আদায় শেষ, মায়েদের মধ্যে আদায় হচ্ছে। আমার মায়েরা একটু আল্লাহ রাস্তায় দান করবেন, সবাই জিকির করেন। আর যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসেলেন, আর আদায় না, এখন আলোচনা। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মেয়েটা বলতেছে মুরব্বি, হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে মুরব্বি, হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনের তলে লাল একটা দাগ। এটা আমি কেমনে বললাম? আপনারা সবাই চিন্তা করতেছেন, কারণ না দেখে তো এই কথাগুলো কেউ বলতে পারে না। যারা চিনে তারাই বলতে পারবে, জানা লোকেরা কোনোদিন ভুরুর কথা, গালে তীরের কথা, থুতুনের তলে লাল দাগের কথা বলতে পারবে না। মুরব্বী, আমি রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, ওই বন্দি থাকা অবস্থায় শেরদিল কারারক্ষী আমাকে সকালবেলায় 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারত। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। যেমন ফিলিস্তিনের মুসলমান এখন বলতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি কোথায় আছো? তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে গিয়া এ পর্যন্ত 30-32 হাজার মুসলমান শহীদ হয়ে গেল, 72,000 ফিলিস্তিনকে তারা হাসপাতালে দিয়ে দিল। আর ঈদের দিনে, এই যে ঈদের দিনে এই ইসরায়েল ইহুদির বাচ্চা শয়তানেরা 122 জন মুসলমানকে হত্যা করলো। বাংলাদেশের মুসলমানেরা ফটকা ফুটায়, বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদের হাতে টাকা দেয়, ফটকা কিনে তারা ফুটায়। আর ফিলিস্তিনের বাচ্চারা ঘাসের পাতা জুস করে পান করে, ধরে জন ঠিক কিনা? বিরক্ত।
আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে মুরব্বি, এই কথা বলে কানতে কানতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এত সুন্দরী। আমাকে বলতেছে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন আমি স্বপ্নে আপনার মায়ের মুখের দিকে তাকাই দেখি তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনিতে লাল একটা দাগ দেখতে পাই, এর বাহিরে আর কিছু দেখার সুযোগ নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম এর চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলা, হোসাইন তাহলে এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যে দেশে তুমি জন্মগ্রহণ করেছ ওই রোমের সমস্ত মানুষ হলো খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছরে তুমি কেমনে ঈমান পাইলা? মেয়েটা হলো, হোসাইন আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম, সেই ঈমানকে কেমনে করে যত্ন করলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহ বলেছেন শুধু মুখে বললে হবে না, এই রব বলার পরে অটল থাকতে হবে। মেয়েটা বলে, হোসাইন রে আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা যেই মাত্র বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, কারণ ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা পরাশক্তি হলো রোম আর একটা হলো পারস্য। মেয়েটা বলে, হোসাইন রে আমার দাদা বিকাল বেলায় আমাদের অন্দর মহলে গিয়ে বলে, নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? খেলা হবে, জোরে কোন কি হবে? খেলা হবে। বাংলাদেশেও কিন্তু খেলা হওয়ার কথা আছে, আছে না নাই? ছোট ছোট বাচ্চারা এমন ভাবে মোবাইলের গেম দেখে, ভাত খাওয়ার সময় মোবাইল চালু না করলে ও ভাত খায় না। বলে, হুজুর আমার বাচ্চা কান্দে, একটু দোয়া দুরুদ পড়ে ফুঁক দেন। দোয়া দুরুদ ফুঁক দিলাম, কান্না থামে না। পানি পড়া দিলাম, পানি পান করায়, তাও কান্না থামে না। 1-8 মাস পরে বললাম, মা কান্নার খবর কি? বলার কান্দে না। আর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই গেম চালু করে দেই। এখন মোবাইল দেখে আর বাচ্চা কান্দে। বাংলাদেশে খেলা, এমন মানুষও খেলা খেলবার চায়, মাজা ধরে খেলা করে দেওয়ার পরে 2 জন মাজা ধরে থাকে, আবার হাত বাড়ায় বলে খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকার দরকার আছে না নাই? এ জোরে করে আছে না নাই? আল্লাহর বান্দারা, রোম সম্রাট কাইসার বলে, নাতনি রে আমার রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন আমার বয়স হলো তখন মাত্র 6 বছর, আমি দাদার সঙ্গে বিকেলবেলা রাজ দরবারে খেলা দেখতে আসলাম। আমার জন্য দাদা একটা বসার চেয়ার করলো, আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখেছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদা ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই যার চোখ বান্ধা রাখছেন, হাত দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, বাঁ শিকল দিয়ে আটকে রাখছেন। আমার দাদা বলতেছেন, আপনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছর বয়সে আমার দাদা যখন কইল ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান, তখন আমি বুঝতে পারলাম ইহুদি খ্রিস্টান জাতেরা কোনোদিন মুসলমানকে মানুষ বলে স্বীকার করে না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি মানুষ বলে স্বীকার করত
তখন ইহুদি শয়তানেরা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে। এত ছোট বাচ্চা, 1.5 বছর 2 বছরের বাচ্চাকে আজকে তারা অকাতরে হত্যা করতেছে। বরং হাসপাতালে ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হয়, ওই হাসপাতাল পর্যন্ত বোম মেরে তারা ঘুরিয়ে দিচ্ছে। তার মানে ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে মুসলমান ওরা মানুষ না, ওরা মুসলমান, ওরা মুসলমান, ওরা মানুষ না। আমার দাদা যখন বলে নাতনি রে ওইটা হলো মুসলমান, ওইটা মানুষ না, আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসেন 6 বছর বয়স, আমি তাকায় দেখি একটা বিশাল আগুনের চুলায় আগুন দাও দাও করে জ্বলতেছে। বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হবে মুসলমান মারার খেলা। আপনারা কোরআনের মাহফিলে সত্যি করে বলেন তো ভাইজান, বর্তমান বিশ্বে মুসলমান মারার খেলা চালু আছে না নাই? এই জোরে গান আছে না নাই? এতদিন আমেরিকা রণতরী পাঠাইয়া ইসরায়েল ইহুদিকে সহযোগিতা করেছে। আজকে ইরান যখন বলেছে, ইরান 12 ঘন্টা টাইম দিয়েছে। ইরান কয় ঘন্টা টাইম দিয়েছে? কয় ঘন্টা? 12 ঘন্টা টাইম দিয়েছে। 12 ঘন্টার মধ্যে ইসরায়েলে ইরান বোম ফেলাবে। আজকে আমেরিকা গেলে হাত পা ধরতেছে ইরানের। পৃথিবীর সমস্ত মুসলমান দেশক বলছে ইরানকে থামাও, ইরানকে থামাও। মানে মুসলমানকে এরা বাঘের মতন ভয় করে। মুসলমান যদি একবার হুঙ্কার মারে, চোর যত বড় শক্তিশালী হোক না কেন, বাড়িওয়ালা যদি পঙ্গু হয়, আপনারা বলেন তো চোরের শক্তি বেশি না বাড়িওয়ালার শক্তি বেশি? কথা কন না কেন? বাড়িওয়ালা হলো পঙ্গু, হাতও নেই পাও নেই, জবান আছে, জবান আছে। আমার মতো শক্তিশালী চোর কেবল দরজা খুলে চুরি করবার মশাল নিচ্ছে। বাড়িওয়ালা কে রে? আপনারা বলেন তো চোর থাকবে না দৌড় মারবে? মুসলমান হলো বাড়িওয়ালা, আর ইহুদি খ্রিস্টান হিন্দুরা হলো চোরের জাত। জোরে কান কিসের জাত? কথা কন না কিসের জাত? খালি কে রে এমন দৌড় মারা মারবে ভাই। আল্লাহ রাসূল বলেছে ঈসা আলাইহিস সালাম বসে আছে, বুঝলেন? সাইয়ের মধ্যে যখন দুনিয়াতে আসবে এমন যুদ্ধ হবি রে, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানক দিয়ে দিবে। তখন কাফেররা পাহাড়ের গুহার মধ্যে লুকাবে। তখন কোন জায়গায় কাফেররা লুকে আছে? মেয়ে মানুষেরা যেরকম উকুন বাসে, উকুন বাসা দেখছেন? উকুন বাসা দেখেন না আপনারা? আমার বড় মেয়ে আমার বইয়ের মাথার উকুন তুলতেছে, তুলতে কয় মা এটা ফুতালি, ফুতালি তো মার। তখন এই ফুতালি এ লোকের এই কিন্তু মা এ ঢেলা ঢেলা। তখন ঢেলা মানে বড় হোট, এই বুড়ে আঙ্গুলোতে। একদিন গোটা বিশ্বে ইহুদির বাচ্চা, হিন্দুর বাচ্চা, কাফেরদের বাচ্চাদেরকে মুসলমান উকুন বাসার মতন মারবি। ধরে কোন কথা ঠিক কথা কি মনে করতেছেন? এইভাবেই চলবে পৃথিবী? এভাবে চলবে না। এই কোরআন যে কত বড় দামি কিতাব, এইটা বোঝানোর জন্য বলতেছি ভাইদের একটু মনোযোগ দিয়ে শোনেন। মেহেদুল হোসেন আমার দাদা বলতেছে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে না মারা কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, 100 বার মাফ করা যায়। মুসলমান যদি খালি একবার বলে আল্লাহ রাসূল মানি না, খালি একবার, ওরা হাত বান্ধা, চোখ বান্ধা, পাও বান্ধা, কিন্তু অত মুখ বান্ধা নেই। আপনারা বলেন তো মুসলমানের কি মুখ বান্ধা আছে? কি বান্ধা? চোখ পাও। আজকে বাংলাদেশে কি বান্ধা? হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, মুখ কথা বলিস না ভাই, পুলিশ ঘুরতেছে রে। ওই পুলিশ ঘোরা দেখে সতর্ক হয়, ই জানি না যে আজরাইলও ঘুরতেছে। যেরকম কথা ঠিক না? পুলিশ ধরার ভয় আমাকে এলাকার গোরস্থানত লুকে আছে ভোটের আগে। আমাকে এলাকার বিএনপি এলাকা তো সব ভোটের আগে এখন খুব চালাক। ওই ধরা পড়বে না থেকে কবরের মধ্যে লুকাবে, পুরানা কবরের মধ্যে। ওই নিচে খেয়াল ফেড়ে, তার উপর খেতা পড়ে, তার উপর কম্বল গাদ্দে ঘুম পড়ে। আর মাঝে মধ্যে বউকে মোবাইল করে, কে গো খবর কি? বলে যেখানে আসো ভালো থাকো, বাড়িতে আসো না। 3 বার পুলিশ আসছিল। আমি এমন জায়গা লুকে আছি রে, পুলিশের বাপেরও ক্ষমতা নেই। আপনারা বলেন তো পুলিশ কি গোরস্থানে যাবে?
এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলতেছে যা আজরাইল যা তো ওকে একটু পরীক্ষা কর। এবার আজরাইল এসে বলতেছে কে ভাই পুলিশের পোশাক পরে তো খবর কে দিল রে? এই কবরের মধ্যে তুই কেমনে খবর পালি? ভাই পুলিশ না ভাই রে আজরাইল। কান্দিস কে? বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি আমাকে মনেই নাই রে। পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা মনে ভুলে গেছি। কথা কয় না। মুসলমানের কাছে কি ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে হোসেন আমি ছোট্ট মানুষ, মুসলমানের সামনে গিয়ে বললাম মুসলমান আপনাকে মারার জন্য বিশাল আগুনের চুলা জ্বলতেছে, মনে মনে তেল ডেকসির মধ্যে টকবক করতেছে, একটা বার খালি বলেন আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি গুণ বেশি। এই যুবকেরা, তোমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? তুমি যতই চেষ্টা করো বা জান তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে এই কোরআনকে যদি একটু গ্রহণ করো, কোরআনকে মহব্বত করো, এই কোরআনের ওসিলায় আল্লাহ তোমার ইমানকে বাঁচাইয়া দিবে। মুসলমান চিল্লায় বলতেছে দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বো। মেয়েটা বলে হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা রাগ করে বলতেছে সৈন্যরা ওকে হাত পাও বান্ধা তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই একটা জীবিত মানুষকে আপনি পুড়ে মারবেন, এই মরার খেলা আমি দেখতে চাই না। আমার দাদা বলে দেখার জন্য তোরে নিয়ে আইছি, দেখাই লাগবে। জোর করে আমাকে হাত ধরে যখন রাখলো, এমন সময় দিকে মুসলমানকে সৈন্যরা আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, আর মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে আর বীরের মতো হাঁটতিছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বুঝবার পারেন না আয়াতের বাংলা অর্থ বোঝেন? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় দুনিয়া থেকে যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ কোরআনে বলতেছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা মরনি, বরং তোরা চিরজীবন নিয়ে চলে গেছো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। যারা বলেন ঠিক, মরেনি, মরা যাওয়ার অর্থ হলো ফুরা যাওয়া। ইমাম মালিক কিন্তু মরেনি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মরে নাই। যদি মরতো ইয়াজিদ মরে গেছে, কিন্তু হোসাইন কিন্তু মরেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো গোটা বাংলাদেশে কোনো মুসলমান এলাকায় ইয়াজিদ নামে কোনো মানুষ পাওয়া যাবে? পাওয়া যাবে, কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? তার মানে কি বোঝা গেল? ইয়াজিদ মরে গেছে, ফুরে গেছে, পচে গেছে, হোসাইন কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে জীবিত থাকবে। আজকে যারা ইয়াজিদের মতন ভালো মানুষকে হত্যা করতে চায়, মনে করতেছে আমরা বাদশাহী চালাইতেছি, একদিন তারা পচে যাবে, আর ভালো মানুষগুলো মানুষের করে যায় কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আয়াতটা বুঝবার পারেন নাই, এজন্য কেউ আল্লাহ আকবার কর নাই। একটু বাজান মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়েটা বলে হোসাইন রে, ওই মুসলমানকে আগুনের চুলার কাছে নিয়ে গেছে। এমন সময় মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী, সবচাইতে দামি, আফজালুল জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা, সবচাইতে দামি, সবচাইতে দামি শব্দটা ওই মুসলমান
আগুনের চুলার মধ্যে পড়ার আগেই বলল, ওই শব্দটা মেয়েটা বলতে হোসাইন আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে গেছে। আমি তখন দেখতে পাই ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাক আমাকে দেখায় ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। সবাই বলো বাজান, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমাকে ভিতরে যেটা আছে এর নাম কি? আরে পাখি রে, পাখি বোঝেন, চলে যাবে। এই পাখির কিন্তু মরণ নাই। আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহ কবর রাখবে, কিন্তু আমাদের রুহু পাখিটা কিন্তু কবর হবে না। যারা সুম্মাস্তাকাম, রব বলে আল্লাহর প্রতি যারা অটল থেকেছে, তাদেরকে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাখবে। জোরে কান সুবহানাল্লাহ। আর পাকিস্তান যখন যুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তান, তখন হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুসলমান যে কলমার জিকির করছি, তার সাথে হিন্দুরা বেশি করছে। 9 মাস পর আর কলমার জিকির আছে, এ জোরে কান আছে। এক হিন্দু মুরব্বী ব্যাপারে কয়েছে, ভাই মুসলমানের কলমার দাম আছে রে। তা আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? কয় যুদ্ধের সময় বুঝেছি ভাই, এ কলমা মুখে থর কারণে গুলির থেকে বাঁচছে রে। আমি কইলাম কলমা শুধু মুখে থর কারণে, আর্মির গুলি থেকে যদি বাঁচে যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে কোন ঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম, এর প্রতি যারা অটল থাকবে। মেয়েটা বলে এক দৌড় দিলাম, বাড়িতে গিয়ে বলতেছে মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ছাড়া দে, তোর দাদা বাপ যদি জানতে পারে তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। হোসাইন 6 বছর বয়সে আমার দাদা রাজদরবারে একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার ঈমানটা আমাকে দান করেছে। এইভাবেই ঈমানটা আমি গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে রে। হোসেন বলতেছে 3টার উত্তর না দিলে তো আমি বিয়ে করবো না। আর একটা কি প্রশ্ন? হোসেন বলে, আমার 3য় প্রশ্ন হলো, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বাজান এই যুবকের এটা কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বিয়ার আগে না বিয়ার পরে? ধরে কারণ বিয়ার আগে না পরে? বিয়ার আগে কোনো কিছু জায়েজ নাই। আজকে আমাদের বাংলাদেশে যত কথা বিয়ার আগে। তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড় ডেঙ্গাবো, তুমি যদি চাও আমি সাগর সাঁতরামো। এরে পাগলা, তুই 1 কিলো রাস্তা অটো ভ্যান ছাড়া যাওয়ার পারিস না, তুই পাহাড় ডেঙ্গাবু? সাগর সাঁতার দিবি, পুকুরের যে ডুবে পানি খাই, প্রেমের কথা। একদিন তোমাকে দেখিনি গো, মনে হয় 1 বছর। শালা মিথ্যাবাদী রে। আমি যুবকদের বলবো, বিবাহের আগে যদি সাইদুস শাবাবি আহলেল জান্নাহ হাসান হোসেন, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে থাকবার চাও, বিয়ার আগে একটা কিছু করা জায়েজ। জোরে কোন কথা কন না কেন? আপনারা আবার চান্স লিবার চাচ্ছেন নাকি? জায়েজ, জায়েজ। হোসাইন বলতে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন ফোফায়া ফোফায়া কাঁদতেছে। ওমর ফারুক বললেন, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলে, এইটা সহজ, এইটা সহজ। তুমি বলো বিয়ার পর আপনার সঙ্গী আমি থাকতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, এই সহজ কথা বললে হোসাইন বিশ্বাস করবে না। এরকম কথা সবাই বলতে পারে, বিয়ার পরে তোমার সঙ্গী থাকবে। অধিকাংশ সংসারে বিয়ার পরে অনেক স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। জোরে কোন কথা ঠিক কিনা?
মেয়েটা শুধু কান্দে আর কান্দে। ওমর ফারুক বলে, মা তাহলে কিন্তু তৃতীয় প্রশ্নের উত্তর দিবার পারবা না। মেয়েটা না, হোসাইন রে, আল্লাহর একজন নবী ছিল, নাম হলো আয়ুব নবী। এক সময় তার বাসায় ছিল অনেকগুলো বিবি ছিল, চাকর নকর অনেক কিছুই তার ছিল। আয়ুব নবী একসঙ্গে অসুস্থ হয়ে গেল। এই অসুস্থ অবস্থায় তার বাসায় চলে গেল, তার বিবিগুলো ছেড়ে তাকে চলে গেল। তার চাকর নকর আত্মীয় স্বজন কেউ তার কাছে থাকলো না। তার দেহের মধ্যে পচন রোগ শুরু হলো। এই পচনে এমন দুর্গন্ধ, তাকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। দুনিয়ার কোনো মানুষ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একজন বিবি আয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। সেই বিবির নাম হলো রহিমা। রহিমা যেমন সুখে দুঃখে স্বামীর সঙ্গে ছিল, আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, এই মেয়েকে বিয়ে করাতে আমার কোনো আপত্তি। এখানে যে জিনিসটা আমি বুঝাবার চাইছি সেটা হলো সুম্মাস্তাকাম। সকল অবস্থায় যে আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, তাকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি আমরা অটল থাকতে চাই। অটল থাকতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। এ কোরআনকে যদি আঁকড়ে ধরি, তাহলে কোরআন আমাদের অস্ত্র হয়ে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক। মাদ্রাসায় তারা দান দক্ষিণা করলো। আমার সভাপতি এসে বললো, হুজুর আমরা এখানে দাতা সদস্য আছে, তাই অনেকেই দান করে প্রতি মাসে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এই পিছনে উঠলো কেন? কি বিপদ রে পারে, উঠবে না কেন? গতকালই খাওয়া দাওয়ার দিন গেছে। আমি তো জানি যে আজকে অধিকাংশ লোক অসুস্থ, শরীর দুর্বল, কারণ 1 মাস রোজা থাকার পরে একদিনে সেই খাওয়া। বুঝতেছেন না? গরু জবগতি গোছ শেষ দিয়েই খাইয়া এ রাত, এখন দেখেন 1:30 বাজতেছি, এত রাত পর্যন্ত এত থাকে সম্ভব? কলজা ভরে গেছে। বারে অনেক আগে মাদনগর ছিলাম, তখন মোটর সাইকেল নিয়ে, অনেক আগে, মনে আছে আপনাকে? আজকে আবার অনেক পরে আসলাম। আজকে এসে দেখলাম সেই রকম আপনারা মানের শ্রোতা। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। মাদ্রাসায় দাতার সদস্য হবেন, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, মাসে দিবেন, বছরে দিবেন। এখানে লেখার বুদ্ধি আছে, আপনার লিখে দিবেন, মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নাই, সভাপতি চেয়ারে দিলে বসে আছেন। আপনাদের তো কারো কিছু বলার আছে? আর তাহলে দোয়া করে দিলাম ভাই, দিয়ে থাকান, দোয়া করে দিলাম। অনেক রাত হয়ে গেছে। সেন্দার ভাই, হিসাবটা দিতে পারবেন না? কি অবস্থা? হিসাব মনারতের পরে দিলেও হবে। হিসাব দিবার গেলে আর এই লোকগুলো আর পাওয়া যাচ্ছে না। পরে মাইকটা হিসাবের কথা বলে দেব, অসুবিধা নেই। আল্লাহুম্মা আমিন। এই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঈদের পরের দিন আল্লাহ একটা মাস রোজা রেখেছে, সেই বান্দাগুলো সেই শরীর নিয়ে আজকে রাত 1:30 পর্যন্ত জান্নাতের বাগানে বসে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়াতকে সামনে নিয়ে আলোচনা করেছে আল্লাহ। তোমার বান্দা আলোচনা শোনার শেষে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো। নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আসতে পারেন না, আসেন নাই, তারপরে 60,000 টাকা তিনি দান করেছেন। আসছিলেন, এসে চলে গেছেন। আল্লাহ আজকের মাহফিলে একজন 50,000 টাকা দান করে, চেয়ারম্যান সাহেব 1 টন চাউল দান করেছে। এছাড়াও 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, এমনকি 10টা টাকা গামছার মধ্যে হলেও যারা দান করেছে আল্লাহ সকলের দানকে আল্লাহ কেবলমাত্র জান্নাতের বিনিময়ে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ 2টা বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করেন। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, যারা দাতা সদস্য, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করেন। মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করেন। ময়না ফাঁকিগুলো মাথায় পাগড়ি দিয়ে দিয়ে ঘুরতেছে, আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা তালবে ইলমকে হক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করেন। আল্লাহ
আল্লাহ এই নবীর ঘরকে কবুল করেন আল্লাহ। যে ঘর তারা করতে চায় আল্লাহ তাদের ঘর করার তৌফিক দিয়ে দেন। আপনার হাত মাতনগর এলাকায় রহমত বরকতের দরজা খুলে দেন। আমাদের মধ্যে যাদের বাপ মা কবরে গেছে সকলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। রমজান চলে গেল, ঈদও চলে গেল, আবার আগামীতে আমরা রমজান পাবো কিনা জানি না আল্লাহ। রজবের চাঁদ উঠলি রাসূল বলতো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবারা বলতো হুজুর রজবের চাঁদ উঠেছে রমজান পর্যন্ত। আল্লাহ রাসূল বলে তোরা জানো না রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতকে বাড়াইয়া দেয়। এক রমজান চলে গেল, আবার রমজান আসবে, হয়তো আমরা থাকবো না আল্লাহ। রোজার মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ যারা মাফ করে নিতে পারে না তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে আল্লাহ। সবাই আল্লাহর কাছে বলেন আর একটা বারের জন্য রমজান মাস আল্লাহ আমাদেরকে যারা দান করে আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন, যারা চলে গেছে শাহাদতের মর্যাদা দেন।